নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব স্টাফ আলু। আপনারা দেখুন, এই যে আলুটা কাঁচা আমি কুঁড়ে নিয়েছি, এরকম করে বাটির মতন করে নিয়েছি, যে বাটির মতন করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে ছানা দেবো। আচ্ছা, এইগুলো আমি আগে বেটে নেবো। এই নারকোলটা বেটে নেবো, আদা কাঁচা লঙ্কাটা বেটে নেবো, আর এদিকে হচ্ছে পোস্তটা বেটে নেবো। বেটে নিয়ে আমি ফিরে আসছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিচ্ছি অল্প করে। স্টাফিংটা করে নেবো আগে। দিয়ে এই যে আলুটা কুঁড়েছিলাম, সে আলু কোঁড়াটা দিয়ে দিচ্ছি। সেটা আদা কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম, আর নারকোল এই তিনটে বাটা দিয়ে দিলাম। ছানাটা দিচ্ছি, ছানা, এটা ছানা আমি ঘরে কাটিয়েছি, ছানাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই কুচি কুচি করে কাজু কিশমিশটা কুচিয়ে রেখেছি, এটা দিচ্ছি। দিয়ে আমি এবার কষবো এটাকে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, একটু চিনি দিলাম। ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে এই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। সেদ্ধ হতে হতে আমি ততক্ষণ এই ময়দাটা একটুখানি জল দিয়ে গুলে নেব। ময়দাটা ঠিক এরকম হবে, এরকম গোলাটা। স্টাফিংটা হতে হতে আমি গ্রেভির জন্যে আদা কাঁচা লঙ্কা পোস্ত কাজু এটা আমি বেটে নেবো, দই দিয়ে, টক দই দিয়ে বেটে নেবো। এটা হয়ে গেছে, এবার আমি এটা ভাজা ভাজা মতন করে নামিয়ে নেবো। এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আচ্ছা, এটা শুকনো শুকনো হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। ঠান্ডা করে নিয়ে এসছি। এবার এইটার মধ্যে আমি এই পুরটা আমি ভরবো। এই যে এরম করে ভরে সবগুলো আমি এরম করে ঠিক ভরে নেবো। এই যে আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিলাম। ময়দার গোলাটা করে রেখেছিলাম, এবার এইটার মধ্যে এইগুলো এই যেদিকটা স্টাফিংটা দেওয়া আছে সেই দিকটা দিয়ে, শুধু গোটা আলুটা ডোবাবেন না, এরম করে দিয়ে দেবেন। এইভাবে সবগুলো ভেজে নেব। এদিক একটা দিক হয়ে গেছে, এবার এটা উল্টে দেবো আলুটা, এবার উল্টে ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, আমি একে একে এগুলো তুলে নেবো। গ্রেভির জন্য যে আদা কাঁচা লঙ্কা বাটা করে রেখেছি, তার মধ্যে আমি ধনেটা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিলাম, এর মধ্যে আমি চিনিটাও মিশিয়ে দিলাম, মশলাটা আমি করে রেখে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার গোটা গরম মশলা তেজপাতাটা ফোড়নে দিলাম। আচ্ছা, এইবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওটা কষা হয়ে একটা কাজু পোস্ত আর টক দইটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিলাম। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ছানা কাটিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। এই ছানা কাটানোর জল দিয়ে তরকারি করবেন, খুব স্বাদ হয়। এটা ফুটে গেছে, আমি এবার আলুগুলো একে একে দিয়ে দিলাম। এটা একটু ফুটে গেলেই আমি ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো। আমি গরম মশলাটা দিলাম, ঘি দিলাম একটু। কমেন্টে জানাবেন আজকের